ভুতুড়ে বাগানের গল্প পর্ব ৫। কামাল যখনই ক্ষুধার্ত অবস্থায় আমটি খাওয়ার জন্য হাতে তুলে নিল, ঠিক তখনই চারিদিক থেকে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। এতে কামাল বেশ ঘাবড়ে গেল। সে তো আর এই বাগানের ভয়ঙ্কর ইতিহাসের কথা জানে না। তারপর চারিদিকটা কেমন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়, আর হঠাৎ সেই কুয়াশার মধ্যে থেকে এক বৃদ্ধ বের হয়ে আসে। সে কামালের কাছে এসে কামালকে ৭-৫ প্রশ্ন করে, আর কামালও ভয়ে ভয়ে তার উত্তর দেয়। কামালের উত্তরগুলো শুনে সেই বৃদ্ধ লোকটি কামালকে সাবধান করে দেয় আর আম খেতে বারণ করে। বলে আম খেলে নাকি কামালের সর্বনাশ হয়ে যাবে। এরপর সে কামালের থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। এদিকে কামাল ওই বৃদ্ধ লোকের মুখে এসব কথা শুনে ভয়ে আর আতঙ্কে আটকে ওঠে। এরপর সে হঠাৎ আবার আমগুলোর দিকে তাকায় আর কি জানি ভাবতে থাকে। আর সে যখনই আবার বৃদ্ধ লোকের দিকে তাকালো, তখনই সেই বৃদ্ধ লোকটা একটা বাদুড়ে পরিণত হলো আর সেখান থেকে উঠতে উঠতে চলে গেল। সেই বাদুড়টা ডাকতে ডাকতে কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে গেল। কামাল তখন এদিকে ওদিকে তাকিয়ে সেই বাদুড়টাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর সেই বাদুড়কে দেখতে পেল না। এতটা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কামাল কি এখন পালান দিবে, নাকি সে তার ক্ষুধা নিবারণের জন্য আমটি খাবে? আর এরপর এই ভুতুড়ে বাগানে কামালের সাথে আর কি কি হতে যাচ্ছে, সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।